গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কি গো তোমার শীত শীত কিছু করছে না নাকি? সকালবেলা সৎকর্ম করিনি তো এখন। আচ্ছা, তার জন্য সেই কারণে আমরা সবাই মিলে কেবল উঠলাম ঘুম থেকে। আর একদম একটা গ্রামের পরিবেশ, সারা বাড়ি ভর্তি গাছ, এত সুন্দর পরিবেশ। আমার আদিম তো আমার ও উঠে গেছে অনেকক্ষণ আগে, আদি একটু লেট উঠেছে, ছোটু তারপর যারা আমরা এসেছি সবাই আগে উঠে গেছে। আমাদের খুব সুন্দর একটা পরিবেশ, বিউটিফুল একটা পরিবেশ। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এখন ডাব পাড়া হচ্ছে, সবাই মিলে ডাব খাবো। আর গাছ থেকে দাঁড়াও দেখাচ্ছি। আর গাছ থেকে মানে একদম ডাব পড়বে, সেই ডাব খাওয়ার মজা আলাদা। খেয়েছো তুমি কখনো? আমি ছোটবেলায় খাইনি। না পড়তে না, পড়ার পরে আমরা ছোটবেলায় খেয়েছি, কারণ মামা বাড়িতে খেয়েছি। আর বড় হয়ে তো এখন পর্যন্ত ভাগ্যে সেরকম হয়নি, তো কিনেই খাই আর কি। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেকগুলোই পড়েছে, যে ডাব দেখতে পাচ্ছ। সারাটা বাড়ি ভর্তি গাছ আর গাছ, বিভিন্ন রকমের গাছ। কি সুন্দর একটা পরিবেশ, দারুণ দারুণ। যদিও এখানে দাদারা থাকে না, দাদারা আমাদের কলকাতাতেই থাকে, ওই মাসে একবার 2 মাসে একবার আসে বাড়িতে। কিন্তু খুব সুন্দর বাড়িটা, দেখলে মন জুড়িয়ে যাবে। মামা 3 জন উপরে, কেমন লাগছে গ্রামের পরিবেশ? মন থেকে বলো। আমাকে তো সুন্দর লাগছে, আমি জানি আমাকে অনেক সুন্দর লাগে। ওই গ্রামের পরিবেশ কেমন লাগছে বলো? আমার বোনের বাড়ি, দাদার বাড়ি কেমন লাগছে? আচ্ছা, আমাকে সুন্দর লাগে। তোমার দাদা কিন্তু পরে ভিডিও দেখবে। দাদা তো এই যে দাঁড়িয়ে আছে, আবার পরে দেখার কি আছে? এখনো পড়ছে নাকি ডাব? চলো, এখন ডাব পাড়া হচ্ছে, এখন ডাব খাবো। আর ওদিকে বোন বসেছে কফি। আমি তো কফি খাবো না, আমি খাবো চা। এই ঠান্ডা লাগলো, ঠান্ডাটা বেশ আরাম লাগছে, জানো বলো তো? না না, রোদটা মেন কথা আর কি। ঠান্ডা লাগলো, ঠান্ডাটা ভীষণ আরাম লাগছে। হাওয়া দিচ্ছে ওদিকে পেছনটাতে। কালকে এসে রাত্রেবেলা আমার পেছনে বাগান আর কি, পেছনটাতে রাত্রেবেলায় ঘুরতে গেছিলাম, রাত্রেবেলা এসেই। এখন আবার যাবো। পুরো বাড়িতে এত সুন্দর, পেছনে আছে বাগান, পুকুর, মাছ ধরা যাবে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে গ্রামের মধ্যে পারফেক্ট একটা বাড়ি। হ্যাঁ, ওদিকটা আমার ফাঁকা না, ওর জন্য ফাঁকা না, তার জন্য আর কি। ফাঁকার কারণে হাওয়া। এই আগে জল খেয়েছি বাবাই, জল খা। কফির নিচে হাত রাখলে বহুত গরম, হাত পুরো একদম জ্বলে যাবে। আমার হাতে এত ঠান্ডা হয়ে গেছে, নিচে হাত রাখলে কোনো ব্যাপার হচ্ছে না। এত মানে শীত করছে, তাই তো? হাত পুরো ঠান্ডা হয়ে গেছে বরফে না। চলো, সবাই দিকে কফি এনজয় করছে। আর তুমি একটা সোয়েটার পরো, কিরকম লাগছে তোমাকে দেখতে? তুমি একটা সোয়েটার পরো, সোয়েটার পরো একটা। হ্যাঁ, সবসময় পরো। শীতের মধ্যে এইভাবে কুচু দিয়ে হাঁটছে। আমি সোয়েটার ফোটার সব সমস্ত কিছু করে নিয়েছি। দাও, এই তুমি নিয়েছো? হ্যাঁ, আমার খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে খাওয়া? চলো, এখানটা এই বোন করে দিল চা। এই বাড়িতে একটা ইতিহাস আছে। মানে ইতিহাস মানে কি, এ বাড়ি যে মালকিন আছেন এখন, তাকে আমি বলি বোন। আর তার যে হাজবেন্ড আছে, তাকে বলি আমি দাদা। মানে দাদা আর হচ্ছে বোন। আচ্ছা, এখন মেন যে কথাটা বলবো, এই যে হচ্ছে বাড়ির মালকিন, মানে যার বাড়িতে এসছি। না না, একদমই নয়। এটা আমরা সবাই বোধ মালকিন, কারণ আমাদের নিজেদের বাড়ির মতন ব্যাপার। একদম, সে তো 100 বার। আর কি বোনেরা থাকে আমাদের বাড়ির কাছে আর কি, ওখানে ওনাদের নিজস্ব বাড়ি আছে মুকুন্দপুরে। আর এখানটা আছে গ্রামের বাড়ি। তো অনেকদিন ধরে বলছে নিয়ে যাবো, অনেকদিন ধরে বলছে, আসা হচ্ছিল না, তো ফাইনালি এলাম। আর সন্দীপাকে বলি আমি বোন, আর সন্দীপার যে হাজবেন্ড তাকে বলি আমি দাদা। আবার সেম ভাবে আমাকে বলে হচ্ছে কি বলে তুমি? বৌদি। তুমি আমাকে বলো বৌদি। বৌদি। আর
আমার দাদা হয় দাদা। ঠিক আছে এই হচ্ছে সবথেকে ব্যাপার। বেটার আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বুঝলে হ্যাঁ বোঝা যাবে বাচ্চাদের ক্ষেত্রে আবার আমাকে আবার বলবে যে পিসি, মানে ওর যে মেয়ে আর সে আমাকে বলে পিসি, আর আমার হাজবেন্ডকে বলে মামা। সম্পর্ক ঠিক এরকম জায়গায়। আমারও সেম তাই হ্যাঁ আমি হ্যাঁ পিসি না, আর আদিমও সেম ব্যাপার। আদিম ওকে বলে পিসি, আর মানে ওর হাজবেন্ডকে বলে হচ্ছে মামা। তো চলো এই যে এখন চা খাচ্ছি, বোন চা করে দিল। আর পেছনে তোমাদেরকে নিয়ে যাবো, পেছনে আছে তোমার বাগান, বিরাট বড় একটা বাগান আছে, পুকুর আছে, সব আছে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি চলে এলাম বাগানের পেছনে, আর এখানে কি সুন্দর ফুল গাছ, একটা ফুলের বাগানই আছে বোনের এখানটা। অনেক রকমের ফুল গাছ আছে, ফল গাছ আছে, কমলা লেবু গাছ আছে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। তার পেছনটা দেখো কি সুন্দর ফুল গাছ। এখানটা সবার ঘুরতে আসা হয়ে গেছে। আমি কালকে রাত্রে এসেছিলাম বলে আমি অত ভালো করে দেখতে পাইনি, এখন ঘুরতে এসেছি। এরকম একটা গ্রামের বাড়ি যদি থাকে, আর ওইখানটাও দেখো সবাই আছে, এরকম একটা গ্রামের যদি বাড়ি থাকে কি ভালো লাগে। আর তোমার দেখাচ্ছি এখানটা দোআঁশ মাটি এখানটা, যে কারণে হচ্ছে খুব বালি বালি টাইপের একটু মাটি, আর এত সুন্দর না মাটির কালারটা, একটু হালকা হলদেটে টাইপের কালার আর কি, খুব সুন্দর। দেখো সবাই, ওখানটা হচ্ছে একটা পুকুর আছে ওখানটা। মাধব বলছি এখানটা তুমি থেকে যাও, এখানটা থেকে যাও। আন্টি বললো কে আমাকে, কে বললো আন্টি, যে আমাকে আন্টি বললো তার 2026 সালে তার বিয়ে হবে না, 2026-এ তার বিয়ে হবে না, যে আন্টি বললো। এইটা হলো পুকুর পুরো, এইটা হচ্ছে পেছনে বাড়ি, ও যে বাড়িটা, ওদিকটা ফুলের বাগান, চারিদিকে ফুলের বাগান, নারকেল গাছ, সমস্ত গাছ আছে, মানে পারফেক্ট গ্রামের বাড়ি যাকে বলে পারফেক্ট আর কি। পুরো 2-2.5 বিঘে নিয়ে জমি, আর সমস্ত রকম গাছ, যেটা এখানে দেখতে বেশি ভালো লাগে আমার কাছে আর কি। আর এখানটা প্রচুর ফলের গাছ আছে। আর এই যে হলো পুকুর, একটু পর পুকুরে মাছ ধরা হবে। কি সুন্দর পরিবেশ, আর ওদিকে তো ফাঁকা পুরো। মাধবকে এখানটায় রেখে দেবো, বলো। চলো, এটা হচ্ছে একটা ফলের বাগান। এই কমলা লেবু, এই বাবা দেখিস, ওই যে ওখানে রাস্তা আছে দেখ, এই দেখো কমলা লেবু, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দেখো কত সুন্দর কমলা লেবু। না না, এটা কমলা লেবু, এইটা এক ধরনের কমলা বললো। এই দেখো একটা পড়ে আছে। কমলা বলতে কি, এখানে তোমার তো প্রপার কমলা হবে না, না এখানে কি বলো তো, ওই যে এই দেখো কি সুন্দর। এই নামও একটা টাম পারি, সুন্দর হয়ে আছে। থ্যাংক ইউ। কি সুন্দর দেখো, অনেকটা ভারী দাদা, অনেকটা ভারী কিন্তু, অনেকটা। দেখো মামাকে দাও। আর লাগবে না, আর লাগবে না, এইটাই খাবো সবাই মিলে। কি সুন্দর, এটা হচ্ছে কমলা লেবু। আমাদের এখানকার ওয়েদারের জন্য মানে এইরকম হয়েছে, বুঝতে পারলে। কমলা অ্যাকচুয়ালি এখানে তো হয় না, তো এখানটা আমাদের ওয়েদারের জন্য কমলা লেবুটা খানিকটা বাতাবি লেবুর মতো হয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলোই হচ্ছে কমলা লেবু। এখানকার পরিবেশটা ভালো লেগেছে, বাড়ি করবো এখানে একটা। আদিউমে তো ভালো লাগবে, আদিউমে তো এই পরিবেশ খুব প্রিয়। নর্মাল বিষয়, সকাল থেকে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ঘোরার মতোই পরিবেশ একটা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching
চলো দেখি আবার ভেতর দিকে যাওয়া যাক। আর এটাকে বাগান বেরিয়ে নাকি একটা বলে, কিন্তু এটাকে কাগজ ফুল বলি আমরা আর কি। আমাদের গ্রামে তো প্রচুর হতো, এখন দেখা যায় না এই সমস্ত গাছগুলো। সুন্দর লাগছে দেখতে। চলো ভেতর যাওয়া যাক। মাধব বাবু এখন ডাব কাটতে বসে গেছে। চলো সবাই মিলে আবার ডাব খাবো। কত ডাব দেখো এখানটা, প্রচুর ডাব। ওদিক থেকে আরো নিয়ে আসছে দেখো। এগুলো আর কবে হবে জীবনে এত সুন্দর একটা অভিজ্ঞতা, তাই না? সকালবেলা ডাব মানে গাছ থেকে পেড়ে ডাব খাওয়ার একটা অভিজ্ঞতাই আলাদা। ए सीतू को फोन करते थे फोन लागू थिला नी काले को करते दियो হ্যাঁ মা। আমার আদি এবার খাচ্ছে ডাব। বাবা বসে বসে খাও, একটা জায়গায় বসো, এখানটা বসো, এখানটা বসে খাও। ডাবটা ঠান্ডা আছে, ডাবের জল ঠান্ডাই হয়, বসো। বাট এটা খুব হেলদি। ठंडा হয় না। আরে ওই ঠান্ডা না, বলছে ঠান্ডা আছে, নর্মাল তো ঠান্ডাই থাকে, এমনি খুব একটা ইয়ে হয় না। এখন তো তোমার রোদে সেরকম একটা তেজ নেই না। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines. আদিওম এখন র্যাকেট খেলতে বসে গেছে। তুমি তো এই করবে, আমি চেয়েছিলাম না তোমার কাছে এবার, তুমি খাচ্ছ একা একা, আমি চেয়েছি বলে পড়ে গেল। ফুটবল কিনবো আমি একটা। ফুটবল কিনবে? এই ঠিক আছে সকালে। ঠিক আছে। আচ্ছা সি বিচে গিয়ে কেউ স্নান করবো না বললাম, স্নান টান করে যাবো, জাস্ট ওখানে গিয়ে আনন্দ করবো। বাবা স্নান এখানে করব না, ওইদিকে পুকুরে করব। কোথায় পুকুর? মাছ ধরবো। হ্যাঁ বাবা, ও আমি মাছ ধরবো। সকাল থেকে একটু আবার গেলাম ঘুরতে। সকাল থেকে শুধু একবার এই বাগানের দিকে আসছি, একবার ঘরে যাচ্ছি, একবার বাগান দিকে আসছি, এই করে বেড়াচ্ছি। কি যে ভালো লাগছে। আমার বাপের বাড়িও গ্রামে, বাট গ্রামে হলে ওখানে তো এইরকম টাইপের গ্রাম নয়, এটা যেমন একটা প্রত্যন্ত বলাই ঠিক হবে আর কি, কিন্তু আমাদের ওখানটা তো এরকম নয়। আমাদের ওখানটা মেন রোডের পাশে, বাজার একদম লাগোয়া, স্কুল লাগোয়া, মানে একটা শহরতলি যেটাকে বলে। বাট এখানটার পরিবেশটা টোটালি আলাদা। আর মানে সবচেয়ে বড় কথা, এই যে বাড়ির পেছন দিকটা একটা বাগান টাইপের আছে, ফলের বাগান, ফুলের বাগান, তারপরে এদিকটা রয়েছে পুকুর, মানে সব কিছু একদম মনের মতো। আর এখানটা সবচেয়ে তার একটা ভালো লাগছে যে এখানটা আমরা ফার্ন গাছ দেখতে পাচ্ছি, যেখানটা আছে ফার্ন গাছ। আর ফার্ন গাছ তো এখন দেখাই যায় না, আগেও মানে আমার মনে আছে ছোটো যখন ছিলাম তখন দেখতাম হালকা ফুলকা এদিক ওদিকে, বাট একটু বড় হয়ে যাওয়ার পর থেকে না ফার্ন গাছটা সেভাবে দেখিনি। আমাদের ওদিকে তো দেখাই যায় না, বাট এখানটা প্রচুর পরিমাণে ফার্ন গাছ, মানে যেখানটায় আছে সেখানটায় দেখতে পাচ্ছ কিনা ওই সমস্ত জায়গা ভর্তি আর কি। ছোটোবেলার স্মৃতিগুলোকে ঝালিয়ে নিচ্ছে বলতে পারো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানটা অনেকদিন ধরে বলছিল, বোন বলছিল চলো চলো, তারপর দাদা বলছিল চলো, আমাদের এখন খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা সবাই মিলে এসেছি। আর এখানে একা একা আসলে ভালো লাগবে না, সেই কারণে সবাই মিলে এসেছি আর কি। তো সত্যি মনের মতো আনন্দ করছি। তোর নাকে ভরে গেছে। এটা একটা রিভিউ দাও, মাঝখানে রিভিউ দাও। দারুণ দারুণ, ভীষণ মিষ্টি। আর শ্বাস হয়ে গেলে মিষ্টি বেশি হয়। তুমি বাকি ছিলে না মানে ডাব কাটাতে, সেটাও পূর্ণ হলো নাকি? চলো ফাইনালি আবার রেডি হয়ে গেছি, স্নান টান করে নিলাম। সকালবেলা ব্রেকফাস্টে তোমাদেরকে দেখালাম কি দেখাইনি, আজকে একটু ইউনিক টাইপের খাবার খেয়েছি, চিলি চিকেন খেয়েছি আর মুড়ি খেয়েছি। তো খুব ভালো লাগলো, আইডিয়াটা আমি দিয়েছিলাম অ্যাকচুয়ালি। কালকে রাত্রেবেলা আসার পরে না চিলি চিকেন খেয়েছি এবং রুটি খেয়েছিলাম, আর চিলি চিকেন অনেকটা পরিমাণে বেশি ছিল, তো ভাবলাম সকালবেলা রুটি তৈরি করা হবে, রুটির সঙ্গে হয়ে যাবে। তো দাদা আবার পরোটা আনতে যাচ্ছিল দোকানে, আমি বললাম দরকার নেই কিছু, কালকে এমনিতেই অনেক রিচ খাবার খাওয়া হচ্ছে, রাস্তায় বসে ঘরে এসে আবার চিলি চিকেন রুটি খেয়েছি, এখন আর খাবো না, চিলি চিকেন মুড়ি খাবো। তো ইউনিক প্রথমবারই খেলাম, মাথা থেকে বুদ্ধিটা বের করলাম, খুব ভালো লেগেছে এবং সবাই খুব ভালো খেয়েছি। তো যাই হোক এখন স্নান টান করে রেডি হয়ে গেছে, আর আমি পরেছি জিন্স প্যান্ট একটা
আর হচ্ছে তোমার দেখাচ্ছি ভালো করে। আর এই টপটা তোমরা কি দেখতে পাচ্ছ? এই টপটাকে আমি কিনেছিলাম গতবার, এবার পুজোর আগের পুজোতে আমি কিনেছিলাম, পরা হয়নি, আজকে ফার্স্ট টাইম পরলাম। আর যেটা ভুল করেছি, ভীষণ যে জ্যাকেট আনতে আমি ভুল করেছি, আমি খাটের উপর রেখে চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি সোয়েটার পরেছিলাম, সোয়েটার পরে আমি এসেছি, যখন বেরিয়েছিলাম 12টার সময় খুব একটা ঠান্ডা ছিল না, তো আমি জ্যাকেটটা রেখে দিয়েছি, যে জ্যাকেটটা ব্যাগে ভরার মতো জায়গা ছিল না, মানে তাহলে আরেকটা ব্যাগ ক্যারি করতে হতো। তো আমি কি করেছি, সোয়েটারটা আমি গায়ে দেবো আর জ্যাকেটটা হাতে করে আমি নিয়ে উঠবো, এটাই ভেবেছিলাম। কারণ রাত্রেবেলা যদি শীত কর সোয়েটারের উপর জ্যাকেটটা পরে নেবো, কিন্তু সেই জ্যাকেটটা আমি খাটের উপর রেখে চলে এসেছি। বাসে উঠে গেছি ধর্মতলা থেকে, তখন মনে পড়েছে, ভাবো। তো যাকে চলো, এই সোয়েটারটা ব্যাগে পরেছিলাম, তো এই সোয়েটারটাই পরে নিলাম। আর জিন্স প্যান্টের সাথে এই সোয়েটার পরাটা ঠিক খুব একটা মানায় না, আমার তো ভালো লাগে না, তো কিছু করার নেই। আর সোয়েটার ছাড়া যাওয়া যাবে না। এখন যাচ্ছি উদয়পুর সি বিচে, ওখানটা রিলেটিভ বাড়ি আছে দাদা, তো ওখানটায় যাবো, সি বিচে যাবো, প্রচুর আনন্দ করবো, দেখতে থাকো চলো। তো চলো, রেডি হয়ে গেছি, ক্যামেরার পেছনে আছে আমার ওম, আর আমার হাজব্যান্ড আর দাদা আগে ছোট সব বেরিয়ে গেছে, আর এখন আমরা এই পুলা পান নিয়ে সমস্ত কিছু নিয়ে এখন আমরা বেরোচ্ছি। তো চলো, এখন যেখানে যাচ্ছি আশা করছি সেখানটা দেখতে তোমার আরও বেশি ভালো লাগবে। তোমরা হয়তো ওখানে অনেকে যাওনি, আমার মতো প্রথমবার, তো তাদের কাছে আরও বেশি ভালো লাগবে। আজকের মতো ব্লগ তাহলে এখানটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।